সবাইকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল ইউর সাকসেস অফ ইউর নলেজ। তো আজকে আলোচনা করতে যাচ্ছি ক্লাস 7-এর একটি কোশ্চানে আনসার, তার এক্সপ্লেনেশান। তো দেখুন, সবার কাছে আমার একটি রিকোয়েস্ট, কোশ্চানটা এক্সপ্লেনেশন করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে যে প্রত্যেক আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাই ভিডিওটা দেখবে এবং বুঝবে, সাথে নোটবইটা সাথে নিয়ে থাকবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর অভিভাবকের কাছে আমার একটি অনুরোধ, আপনারা সামনে থেকে আমার এই ভিডিওটা দেখান। তারপরে সবাইকে একটি অনুরোধ থাকবে, সবাই আমার এই ভিডিওটা ক্লাস 7-এ যারাই আছে তার কাছে দিয়ে দেন। তো আপনার যেমন উপকার হয়েছে সেরকমভাবে সবার উপকার আসে। তো তাহলে আমার আজকে প্রথম ভিডিও করলাম, তাহলে আমার মধ্যেও একটা মোটিভেশন আসবে, সাথে আমি ভবিষ্যতে এইরকমভাবে আমি ভিডিও করে যাব। তো সবাই, তো যারাই ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবে। তো সবাইকে আর কথা বেশি না বাড়িয়ে তাহলে শুরু করি। যেমন ক্লাস 7-এর এক্সপার্ট ডিডাকটিভ একটা গল্প আছে, তার মধ্যে থেকে একটা প্রশ্ন। তো প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি যখন আমার ছাত্রছাত্রীদের পড়াচ্ছিলাম তখন কোশ্চেনটা দিয়েছিলাম, তখন তারা শেখেনি। তো আমি যখন বললাম যে প্রশ্নটা শিখলি না কেন, তারা বলল যে দাদা প্রশ্নটা বড়। তো বড়, ঠিক আছে তাহলে দেখি। তো তাহলে এইভাবে আমি খাতায় লিখে আজকে তারপর তাদেরকে বুঝিয়ে দেওয়ার পরও তারা বাড়িতে গিয়ে পারছে না। তো তার মাধ্যমে আমি একটা ভিডিও বানালাম। তো যেমন আমার যখন বললাম তখন একবার শুনেছে, তো এখন ভিডিওর মাধ্যমে তারা একবার দুইবার যতবার খুশি ততবার শুনতে পারবে, কোনো বাধা নেই। তো তার জন্য আমার এই ভিডিওটা বানানো। যেমন হোয়াই, প্রত্যেকটা দেখুন, আমার এই প্রশ্নের এক্সপ্লেনেশন হলো একটা ওয়ার্ডের ধরে আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে বোঝানো। কারণ আমরা সবাই প্রশ্ন শেখার ফলে পরীক্ষাতে সেম প্রশ্নটাই আসে, কিন্তু আমরা লিখতে পারি না। বাড়িতে এসে যখন বই দেখি প্রশ্ন কমন পড়ে, ঠিকই আমি লিখতে পারছি না। এটাই কথা। তো এই সব প্রবলেমটা যাতে না হয় তার জন্য আমার এই জার্নি শুরু করলাম। তো সবাইকে কাছে অনুরোধ একটা, সবাই ভালো করে বুঝবে আর শেয়ার করবে, ঠিক আছে? দেখো, হোয়াই ডাজ মায়া থিঙ্ক অমরনাথ ইজ এ ক্রুক? ঠিক আছে? তো এই গল্পের মধ্যে মিস্টার নাথ বলে একজন লোক আছে, আর মায়া বলে একটা ছোট্ট বাচ্চা আছে। তো তার মধ্যে মিস্টার নাথকে মায়া খারাপ লোক হিসাবে চিনে বা জানে। তো তার জন্য বলল হোয়াইয়ের মানে হলো কেন, ডাজ মায়া থিঙ্ক অর্থ হলো ভাবা, মিস্টার নাথ ইজ এ ক্রোক অর্থ হলো খারাপ লোক বা বদলোক। তো আমার এই উত্তরে কী আসে বা বাংলায় বাংলা অনুবাদ কী আসে যে মায়া কেন, হোয়াইয়ের তো না কোশ্চান, হোয়াইয়ের মানে কি কেন। তো হোয়াই মায়া কেন মিস্টার নাথকে বদলোক বা খারাপ লোক ভাবতো, ঠিক আছে? তো আর সাথে আরেকটা আছে কি কোশ্চান, হো ডাজ শি সে সানডে ভিজিটর? তার কোনো বন্ধু ছিল না, গল্পের মধ্যে আছে তার কোনো বন্ধু ছিল না। তো তার সাথে একজনে দেখা করতে আসতো মিস্টার নাথের সাথে, সে প্রত্যেক রবিবারে আসতো।
ওই যে প্রত্যেক রবিবারে আসতো যে লোকটা, ওই লোকটারই সম্বন্ধে মায়া কী ভাবতো, এটা আমাদের লিখতে লাগবে। তো দেখো উত্তরে উত্তরে যাচ্ছি। মায়া থিং মিস্টার নাথ ইজ এ ক্রুক। মায়া ভাবতো যে মিস্টার নাথ হলো একজন খারাপ লোক। ফর ফর হলো জন্য। ভেরিয়াস রিজন বিভিন্ন ধরনের কারণ হতে পারে। তো ভেরিয়াস রিজন, তো মিস্টার নাথ যেমন ভেরিয়াস রিজন দ্যাট যে অ্যাপিয়ার কথাটা তুলো প্রদর্শিত মানে কি, যেটা আমরা নিজের চোখে দেখি সেটাও প্রদর্শিত। সাসপিসিয়াস মানে সন্দেহজনক, মানে মিস্টার নাথের ব্যাপারে মায়া এমন কিছু দেখছে যার জন্য তার বিভিন্ন ধরনের সন্দেহ তার মনে আছে। যেমন কি সন্দেহ জাগছে, যেমন কি মিস্টার নাথ ফেস মিস্টার নাথের ফেস কথাটা হলো মুখমণ্ডল বা মুখ কি আছে, স্কেয়ার্ড। স্কেয়ার্ড অর্থ কি ক্ষত। স্কেয়ার্ড মানে মিস্টার নাথের মুখের মধ্যে ক্ষত আছে, ঠিক আছে, মানে ক্ষত বলতে গর্ত আছে। তো গর্ত হোল হোল এরকম বা গর্ত। হুইচ যেটা বা যেটার জন্য, হুইচের মানে হলো যেটার জন্য বা যার জন্য। শি থিংস মানে সে ভাবতো। আর শিওর সাইন মানে চিহ্ন। দেখো সাইন মানে কি চিহ্ন, এই যে সাইন মানে চিহ্ন। যে এই চিহ্নগুলো কি, এই চিহ্নগুলো অফ শুট আউট মানে তাকে গুলি করা হয়েছে কার দ্বারা, দেখো উইথ দ্য পুলিশ। পুলিশের যে মায়া ভাবলো যে মিস্টার নাথের ফেসেতে যে গর্তগুলো আছে, এই গর্তগুলো কি কোনো পুলিশ হয়তো তাকে গুলি করছে, তার জন্য এই মুখের মধ্যে এরকম গর্ত আছে, ঠিক আছে। তারপরে দেখো মিস্টার নাথ হ্যাজ নো ফ্রেন্ড। তার কাছে কি কোনো ফ্রেন্ড ছিল না, অ্যাকসেপ্ট এ ভিজিটর মানে তার কোনো বন্ধু ছিল না একজন ভিজিটর ছাড়া, ঠিক আছে, একজন ভিজিটর ছাড়া তার কোনো বন্ধু ছিল না। তারপর দেখো অন সানডে মানে মিস্টার নাথের যে বন্ধুটা ছিল সেটা শুধু রবিবারে আসতো, রবিবারে যে আসতো এই লোকটা ছাড়া আর কোনো বন্ধুই ছিল না। দেখো আরটা কারণ কি, আরটা সন্দেহ আছে কি, ডাস, দেখো একটু ওয়েট, আরটা সন্দেহ হচ্ছে কি, ডাস নাথিং সে কিছুই করে না। মানে মিস্টার নাথ সারাদিন ঘরের মধ্যে থাকে, সে কিন্তু কিছুই করে না, মায়া দেখে। বাট কিন্তু সে আরেকটা জিনিস লক্ষ্য করলো যে পে ক্যাশ ওয়েল ফর হোয়াট হি ইট অ্যান্ড ড্রিঙ্ক। মানে সে যাই খাক না কেন, যাই সে মানে খাবার জিনিস কিনুক না কেন, তার জন্য সে কন্টিনিউ ঠিক সময় ঠিকঠাক পয়সা দিয়ে দে বা টাকা দিয়ে দে। তার জন্য মায়ের মনে তাহলে কয়টা সন্দেহ জাগলো, 3টা সন্দেহ জাগলো। ফার্স্ট সন্দেহ হলো যে তার মুখের মধ্যে গর্ত আছে বা স্কেয়ার্ড হয়ে রয়েছে, যার জন্য সে ভাবতো যে পুলিশ তাকে গুলি করেছে, যার জন্য তার মুখে গর্ত হয়ে আছে। 2 নাম্বার, তার কোনো বন্ধু ছিল না, ঠিক আছে, তার কোনো বন্ধু ছিল না, শুধুমাত্র রবিবারে যে আসতো ওই লোকটা ছাড়া। 3 নাম্বার, সে কোনো কিছুই করতো না, তাহলে তার টাকা আসতো কোথায় থেকে। এই 3টা জিনিসে তার মনে ওই মিস্টার নাথের সম্পর্কে তার খারাপ ধারণা জন্ম হয়েছে। তারপর প্রশ্নটা দেখো, যেমন আজ ছিল যে হোয়াট ডাজ
শি সে দ্য সানডে ভিজিটর। সানডে ভিজিটর যে আসতো তার সম্বন্ধে মায়ার কী ধারণা ছিল, ঠিক আছে। তো দেখো, মায়া থিং, মায়া মায়া ভাবতো দ্যাট, যে হিজ ভিজিটর, দ্যাট ভিজিটর, হিজ ভিজিট, দেখো সরি এখানে বানানটা একটু মিস্টেক আছে, তো ভুল আছে, না ভিজিটর হবে, ঠিক আছে। ভিজিটর ইজ এজ এ কমপ্লাইস ইন দ্য ক্রাইম। কমপ্লাইস কথার তো সহযোগী, মানে তিনি যে অন্যায় কাজ করে, এই অন্যায় কাজের সহযোগী কে? ওই যে রবিবার যে লোকটা আসতো সেটা। তো এই ছিল আমার পুরো প্রশ্নটা এক্সপ্লেনেশান। সবার কেমন লাগছে জানাবে আমাকে। তো আরেকটা কথা বলছি, কেউ যদি আর নতুন করে কোনো প্রশ্ন ক্লাস 1 থেকে ক্লাস 6 থেকে 7 12 পর্যন্ত যদি কোনো কেউ এমন থাকো যে আমার একটা প্রশ্ন শিখতে যাচ্ছি আর্টস গ্রুপের, ঠিক আছে, আর্টস গ্রুপ, কারণ সায়েন্সটা বললে হবে না, কারণ সায়েন্সটা আমার স্ট্রিমটা সায়েন্স নয়, তো সায়েন্সটা বললেও পারবো না। আর্টস স্ট্রিমের যে কোনো কোশ্চানই হোক না কেন, যদি শিখতে অসুবিধা হয় তাহলে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তাহলে আমি একটা গ্রুপে অ্যাড করে দেবো। সেখানে আমাকে কোশ্চানটা দিয়ে দেবে যে দাদা এই কোশ্চানটা পারছি না, তাহলে আমি সেটাই এইভাবে একটা ভিডিওর মাধ্যমে আমি নিয়ে আসবো। তাই আমার ভাই বোন, আমার একটি উদ্দেশ্য, যাতে সবার ভালোর কাজের জন্য, সবার কাজের জন্য আসতে পারে, তার জন্য সবাই আমাকে সাপোর্ট করবা। সবাই আমাকে সাপোর্ট করার জন্য কী করতে লাগবে, আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাথে বেলের অল অপশানে ক্লিক করে রাখবে, ঠিক আছে। আর কথা বেশি না বলে তাহলে আজকে অতটুকুই। দেখা হবে আবার নতুন কোনো টপিকের উপর, নতুন কোনো বিষয়ের উপর। তাহলে ধন্যবাদ।